রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটা হাজার মাস তার থেকে বেশি দাম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, ওই রাতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত ফেরেশতারা জমিনের মধ্যে অবতীর্ণ হয়, মানুষের সাথে সালাম বিনিময় করে। যেই মানুষরা নামাজরত অবস্থায় আছেন তাদের সাথে কথা বলে, তাদের সাথে জিকিরের মধ্যে সীমাবদ্ধ হয়, তাদের সাথে মশগুল হয়। ওই বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, জীবনে কত গুনাহ করেছি গো আল্লাহ, আমার গুনার সীমা নাই। বান্দা যখন মুনাজাতের মধ্যে শামিল হয়, সাথে সাথে ওই ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে, তাদের সাথে কুশল বিনিময় করে, কোলাকুলি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, দিন শেষে ওই ফেরেশতারা যখন আসমানের মধ্যে চলিয়া যায়, আসমানের মধ্যে চলিয়া যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা জান্নাতের কাছে বলে, ওই লোকগুলা কি করতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, তোমরাই তো বলেছিল দুনিয়ার মধ্যে যখন মানুষ পাঠাবো তারা দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে। এখন বলো তো দেখি তাদের অবস্থা কেমন? ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, অমুক ব্যক্তিকে দেখছিলাম গত বছর কদরের রাত্রি পাওয়ার পর কোরআন পাঠ করেছে, বেশি বেশি নফল নামাজ পড়েছে, ইবাদতের মধ্যে বেশি সময় কাটিয়েছে। ওই ব্যক্তিকে দেখলাম আজকে বেদাতির কার্যকলাপের মধ্যে সে জড়িত হয়ে রয়েছে, গুনার কাজের মধ্যে জড়িত হয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি সাক্ষী থাকো, ওই বান্দা যদি মৃত্যুর 3 ঘন্টাও পূর্বে, মৃত্যুর আগে আমি আল্লাহর কাছে খাঁটি দিন তওবা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা জান্নাতীদের মধ্যে লিখিয়া দিব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে রমজান মাসের নাজাতের 10 দিনের মধ্যে পবিত্র জুমার দিন আপনাকে আমাকে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনার আমার মাস থেকে রমজান বিদায় সন্নিকটে, রহমত চলে গিয়েছে, মাগফিরাতও চলে গিয়েছে, নাজাতের আর মাত্র কিছুদিন বাকি আছে। তো রমজান আমাদের মাস থেকে বিদায় হয়ে নিচ্ছে, কিন্তু আমাদের মধ্যে এখনো পর্যন্ত বিন্দু পরিমাণ পরিবর্তন আসে নাই। রমজান থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম, রমজান থেকে আমরা কি পাইলাম, তার থেকে আমি কতটুক আল্লাহর প্রতি মুতাওয়াজ্জ হয়েছি, কতটুকভাবে ইবাদতের প্রতি যত্নবান হয়েছি, নিজেই একটু নিজের চিন্তা ফিকির করলেই নিজ থেকে বোঝা যাবে। একটা ছাত্র যখন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে, ওই ছাত্রই তার বিবেককে যখন প্রশ্ন করবে যে সে কতটুকু পরীক্ষার মধ্যে ফলাফল অর্জন করবে, যেই পরীক্ষার আগ থেকে যেই প্রস্তুতি গ্রহণ করেছে, তার মেধা, তার শক্তি, তার বুদ্ধি সেটা বলে দিবে যে তুমি পরীক্ষার মধ্যে কতটুকু সফলতা অর্জন করতে পারবা। ঠিক তদ্রূপভাবে একটা রোজাদার ব্যক্তি, ইমানদার, মুত্তাকিওয়ালা, পরহেজগার বান্দা এবং বান্দি যখন এই রমজান মাসকে পাইল, ইবাদতের মধ্যে কাটাইল, বেশি বেশি আল্লাহকে ভালোবাসলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের
পথে তারা ছিল, দেখবেন ওই বান্দার প্রতি একটা পরিবর্তন এসে পড়ে। কথা ঠিক কিনা? উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটা রোগী ব্যক্তি যখন তাকে হাসপাতালের মধ্যে ভর্তি করানো হয়, এই ভর্তি অবস্থায় সে যে অবস্থার মধ্যে মেডিকেলের মধ্যে ভর্তি গিয়েছিল, মেডিকেলের মধ্যে ভর্তি হওয়ার পরে কিছুটা পরিমাণ সে সুস্থতা অনুভব করেছে। ঠিক তদরূপভাবে একজন রোজাদার ব্যক্তি যে নাকি 30টা রোজা রাখবে এবং 30টা রোজা রাখার পরে তার মধ্যে একটা চিন্তা চেতনা আসবে, হায় আমি তো রোজাদার ব্যক্তি, আমার দ্বারা কোনো গুনাহ হতে পারবে না। হায় আমি তো রোজাদার ব্যক্তি, আমার দ্বারা মিথ্যা কথা আমি বলতে পারবো না। আমি তো রোজাদার ব্যক্তি, আমি কারোর পক্ষে গীবাত করব না। আমি তো রোজাদার ব্যক্তি, আমি অশ্লীল কথাবার্তা বলবো না। আমি তো রোজাদার ব্যক্তি, কারো প্রতি আমি খারাপ আচরণ করব না। ঠিক তদুরূপভাবে তার যেরকমভাবে একটা পরিবর্তন আসবে এই রোজার আমল দ্বারা বাকি 11টা মাস, যাতে করে আল্লাহ ওই পথের উপর তাকে অবিচল রাখতে পারে, সেই চিন্তা সেই চেতনা আমাদের মধ্যে থাকা আছে না? তো রমজান আমাদের মাস থেকে বিদায় হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে এখনো পর্যন্ত নিজের আরাম নিজের আয়েশ নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু আমাদের তো উচিত ছিল, আমাদের মাস থেকে রমজান বিদায় হয়ে যাচ্ছে, একটু বেশি বেশি ইবাদত কেমনে করতে পারি, একটু আল্লাহকে কিভাবে বেশি বেশি ডাকতে পারি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত নাজ নিয়ামত দিলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত অর্থ এত সম্পদের মালিক বানিয়ে দিলেন, সে আল্লাহর শুকরগুজার করতে আমরা নিজেকে অনীহা উপস্থিত মনে করি। কথা ঠিক কিনা? মুসল্লি ভাইয়েরা আমার, আমাদের মাস থেকে রমজান বিদায় হয়ে যাচ্ছে, বিন্দু পরিমাণ আফসোস আমাদের মধ্যে নাই। সামনে আর রমজান পাবো কিনা আমাদের মধ্যে সেই চেতনা, চিন্তা চেতনা নাই। চিন্তা চেতনা হলো যে আমরা আগামীতে বাঁচতে পারবো, বেশি বেশি ইবাদত করব, আগামীতে বাঁচতে পারবো, হজ করব। হ্যাঁ ভাই, মুসলমানের কোনো গ্যারান্টি নাই, মানুষের কোনো গ্যারান্টি নাই। দুম ফুরাইলে তোমার লাশটা জমিনের মধ্যে ফেলে দিবে, তোমার সন্তান আদি তোমাকে কাফনের প্যাকেট বানাইয়া তোমাকে কবরস্থানের মধ্যে রেখে আসবে। হায়াতের কোনো সময় সীমা আমাদের মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ও আলী, তুমি মৃত্যুকে কতটা দূরে মনে করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ফজরের নামাজ পড়েছি, জোহরের নামাজ পড়তে পারবো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী, তুমি তো ভুল করতেছো, মৃত্যু তো তোমার এত দূরে নয়, মৃত্যু আরো সন্নিকটে। তুমি ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরানোর তোমার ক্ষমতা থাকবে না। মুসলমান ভাইরা রে আমার, আপনি চোখ বন্ধ করেছেন, চোখ খোলার মতো আপনার সময় থাকবে না। স্বামী স্ত্রী এক বালিশের মধ্যে একই অবস্থানরত, একই জায়গার মধ্যে ঘুমাইছে। স্ত্রী কখন চলে যায় স্বামী বলতে পারে না, স্বামী কখন চলে যায় স্ত্রী বলতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, অনুরোধ করে বলবো, এখনো সময় আছো, নিজেকে গুনাহ থেকে বাঁচাও। এখনো সময় আছো, নিজেকে জিনা থেকে ফিরাও। এখনো সময় আছে, নিজেকে গীবাত থেকে ফিরাও। এখনো সময় আছে, নিজেকে ইমানদার মুত্তাকি বানানোর তৈরি করে দাও, যাতে বেশি বেশি ইবাদত করি। রমজান আমাদের মাস থেকে বিদায় হয়ে যাচ্ছে, আমাদের মধ্যে এখনো কোনো পরিবর্তন আসে না। রমজান আসার মূলত কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আই তাত্তাকুন, যাতে তোমরা আমাকে ভয় করতে পারো। সিয়াম মানে আমরা রোজা রাখলাম, অনাহারের মধ্যে দিন কাটাইলাম, রোজা রাখলাম, কিন্তু আমার আল্লাহকে আমি ভয় করলাম না। যদি আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে স্থাপন করতে পারো, নিজের অন্তরের মধ্যে ডায়েল করতে পারো, নিজের পরিবর্তন করতে পারো, আমি যে গুনাহ করতেছি আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, আমি যে জিনা করতেছি আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, আমি ব্যবসার মধ্যে 2 নম্বরই করতেছি আল্লাহ আমাকে দেখতেছে। এই ভয় যদি অন্তরের মধ্যে থাকে, এই ভয় যদি নিজের মধ্যে
মধ্যে প্রতিষ্ঠা হয়, এই ভয় যদি নিজের পরিবারের মধ্যে থাকে, সেই পরিবারের মধ্যে গুনার কাজ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কদর সম্পর্কে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ দশকে যখন এসে পড়তেন, বেশি বেশি আমল করতেন, বেশি বেশি তেলাওয়াত করতেন, বেশি বেশি কোরআন পাঠ করতেন। কেন বেশি বেশি কোরআন পাঠ করতেন? নবীদের তো কোনো গুনাহ নাই, সাহাবাই কেরামরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে নবীর সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, কেন এত কান্নাকাটি করেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি এত পরিমাণে ইবাদত করতেন শেষ দশকের মধ্যে, মাঝে মাঝে আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, এত লম্বা তেলাওয়াত করতেন, এত লম্বা তেলাওয়াত করতেন, মাঝে মাঝে কান্না করতেন। জাহান্নামের আয়াতগুলো যখন আসতেন, জান্নাতের আয়াতগুলো যখন আসতেন, আমার আপনার নবী শুধু কান্না। রুকুতেও বেশি সময় কাটাইতেন, সেজদাতেও বেশি সময় কাটাইতেন। নামাজ করার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দিয়া বললেন, পয়গম্বর, আল্লাহ তো আপনার আগে এবং পরের সব গুনাহগুলো মাফ করে দিছে, তাহলে আপনি কেন নামাজের মধ্যে এত কান্না করেন? পয়গম্বর ডাক দিয়া বললেন, আয়েশা তুমি কি জানো না, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী কুলের নবী আমাকে বানাইছেন, আমাকে বানাইছেন, তার জন্য কি আমি শুকরিয়া আদায় করব না? আমরা তো এত পরিমাণ গুনার মধ্যে সীমাবদ্ধ থাকি, নিজেকে সারাটা দিন শুধু গুনার মধ্যে কাটাই, ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে পিছনে যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। মুসলমান ভাইরারে আমার, নবীদের কোনো গুনাহ ছিল না, সাহাবীরা এত পরিমাণ গুনাহ করেন নাই, তারপরও বেশি আমল করতেন, তারপরও বেশি ক্ষমা চাইতেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। কিন্তু ভাইরারে আমার, রমজান আমাদের মাস থেকে চলে যাচ্ছে, নিজের মধ্যে আমরা এখনো পরিবর্তন ঘটাইতে পারি নাই। কি আমল করলাম, কতটুকু রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, কতটুকু তারাবি আল্লাহর দরবারে কবুল হয়েছে, সিয়ার ইফতারিগুলো কতটুকু কবুল হয়েছে, আমাদের রোজাগুলো আল্লাহর দরবারে কতটুকু কবুল হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন পেরেশান হয়ে যাইতেন। সকল নবীরা মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করার ক্ষমতা পেয়েছেন। যেই দোয়া নবীরা করতেন, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিতেন। উম্মতীদের সাথে নানান বিবাদের মাধ্যমে অন্য অন্য নবীরা আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া যখন দোয়া করলেন, কোন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমার আপনার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় আমার আপনার নবী দান্দান মুবারক শহীদ হয়েছে। আমার আপনার নবীকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে।
কিন্তু আমার আপনার নবী কখনো উম্মতের জন্য বদদোয়া করেন নাই, কারণ আমার আপনার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কারণ আমার আপনার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। নবী বলেন সমস্ত নবীদেরকে দোয়ার জন্য আদেশ করা হয়েছে, তারা যার যার জন্য দোয়া করে নিয়েছেন, কিন্তু আমাকে সেই দোয়ার আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু আমি দোয়া করি নাই। কাল কিয়ামতের দিন সমস্ত উম্মতেরা পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আরজ করব, সমস্ত নবীকে তো আপনি মুস্তাজাবুদ দাওয়া একটা দোয়ার জন্য কবুল করার জন্য আদেশ করেছেন, আমি তো দোয়া করি নাই। আজকে আমি দোয়া করব আমার উম্মতকে জান্নাতে না নিয়ে আমি নবী জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ। সাহাবারা পেরেশান হয়ে গেলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে বনি ইসরাইলদের সম্বন্ধে কথা বলতেছেন, তাদের সম্বন্ধে কথা বলতেছেন যে বনি ইসরাইলের একজন আবেদওয়ালা ব্যক্তি 1000 মাস দিনে দিনে জিহাদের ময়দানে লুটিয়ে পড়তেন এবং রাতের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাইতেন। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, পেরেশান হয়ে পয়গম্বরকে ডাক দিয়া বললেন, পয়গম্বর, অন্যান্য নবীদের আমলে তাদের গড়ে আয়ু ছিল অনেক বেশি, তারা বেশি বেশি ইবাদত করতে পারতেন, 1000 মাস ধরে দিনে জিহাদের ময়দানে মশগুল থাকতেন এবং রাতের বেলা আল্লাহর দরবারে কান্নাকাটি রোনাজারি করতে পারতেন, তাদের হায়াত ছিল দীর্ঘ। কিন্তু আমাদের হায়াত তো কম, এই কম হায়াতের মধ্যে কত ইবাদত করতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, যাও যাও জিবরাইল যাও, আমার বন্ধুকে গিয়া সুসংবাদ দিয়ে দাও, কোনো টেনশন নাই। আমার বন্ধুকে গিয়া বলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে বললেন, আপনি টেনশন নিয়েন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদর নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদর অবতীর্ণ হয়েছি, আপনার মাঝে কোনো টেনশন নাই। এই রাতটা একটা বড় দামি রাত, এই রাত একটা দামি একটি রাত্র। এই দামি রাত্রির মধ্যে যখন আপনি ইবাদত করবেন, তার ফলাফল কি আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এই মাসটা হলো, এই রাত্রটা হলো এমন একটা দামি রাত, 1000 মাস থেকেই উত্তম একটি রাত। সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে প্রশ্ন করলেন, আপনি কি জানেন লাইলাতুল কদর মানে কি? লাইলাতুল কদর মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনার জন্য 1 নম্বর হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ 1000 মাস থেকে এই রাত্রটা বেশি দামি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই রাত্রটা যে এমন একটা দামি রাত, অন্য অন্য নবীর আমলে যেই উম্মতেরা এত পরিমাণ ইবাদত করেছে, 1000 মাস তাদের আয়ু ছিল অনেক বেশি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের আয়ু সীমা হচ্ছে 60 থেকে 65 বছর।
এই ৬০-৬৫ বছরের মধ্যে ওই উম্মতের মধ্যে ইবাদতের পরিমাণ তাদের সাথে কিভাবে সামঞ্জস্য তৈরি করবে, তাদের থেকে কিভাবে বেশি ইবাদত করা যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তোমাদের মাঝে এমন একটা রাত্র আছে, ওই রাত্রের মধ্যে যদি তোমরা বেশি বেশি ইবাদত করতে পারো, তাহলে 1000 মাস থেকেই ইবাদত তাদের থেকে তোমাদের বেশি হবে। সুবহানাল্লাহ। সেই রাত্রটা কবে? সেই রাত্রের মর্যাদা কেমন? যদি কোনো ফ্যাক্টরির মালিক, ইন্ডাস্ট্রিজের মালিক কর্মচারীদেরকে বলে যে তুমি যদি একদিন এক রাত কাজ বেশি বেশি করো, তাহলে দেখা যাবে সারা বছর তোমার কাজ করা লাগবে না। একদিন ওভারটাইম বেশি করে করলে ওই একদিনের টাকা এবং বাকি যেই এক বছরের টাকা তোমাকে একদিনে আমি তোমাকে দিয়ে দিব। তাহলে দেখবেন লোকের কি অভাব থাকবে কি থাকবে না? জোরে কোন? থাকবে না। দেখবেন বিভিন্ন নাইট গার্ড যখন সারা রাত্র ডিউটি করে মাস শেষে 15,000 থেকে 10,000 টাকা বেতন মাইনে পায়। কিন্তু এমন একটা রাত্র আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, এমন একটা রাত্র আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সেই রাত্র পাওয়ার পরও আমরা তো শুকরিয়া আদায় করি না। সেই রাত্র পাওয়ার পরও তো আমরা বেশি বেশি ইবাদত করি না। সেই রাত্র কিভাবে পাবো? কতটা সহজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই রাত্রটা পাবো কোনো মাস নয়, সেই মাসটা হলো রমজান মাস। আবার রমজানের শেষ দশকে, আবার বেজর দিনগুলোতে তুমি কদরের রাত্রিকে তুমি খোঁজো। সেই কদরের রাত্রি এমন একটা দামি একটা রাত। কেমন সেই কদরের রাত্রি দামি রাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা 1000 মাস তার থেকে বেশি দাম। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা। ওই রাতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত ফেরেশতারা জমিনের মধ্যে অবতীর্ণ হয়, মানুষের সাথে সালাম বিনিময় করে। যেই মানুষরা নামাজরত অবস্থায় আছেন তাদের সাথে কথা বলে, তাদের সাথে জিকিরের মধ্যে সীমাবদ্ধ হয়, তাদের সাথে মশগুল হয়। ওই বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, জীবনে কত গুনাহ করেছি গো আল্লাহ, আমার গুনার সীমা নাই। বান্দা যখন মুনাজাতের মধ্যে শামিল হয়, সাথে সাথে ওই ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে, তাদের সাথে কুশল বিনিময় করে, কোলাকুলি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, দিন শেষে ওই ফেরেশতারা যখন আসমানের মধ্যে চলিয়া যায়, আসমানের মধ্যে চলিয়া যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা জান্নাতের কাছে বলে, ওই লোকগুলা কি করতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, তোমরাই তো বলেছিল দুনিয়ার মধ্যে যখন মানুষ পাঠাবো তারা দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে। এখন বলো তো দেখি তাদের অবস্থা কেমন? তোমরাই তো বলেছিলে তারা দুনিয়ার মধ্যে গিয়া বিভিন্ন রক্তপাত ঘটাবে, দাঙ্গা হাঙ্গামা করবে। এখন তারা কোন অবস্থার মধ্যে আছে? ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, অমুক ব্যক্তিকে দেখছিলাম গত বছর কদরের রাত্রি পাওয়ার পর কোরআন পাঠ করেছে, বেশি বেশি নফল নামাজ পড়েছে, ইবাদতের মধ্যে বেশি সময় কাটিয়েছে। ওই ব্যক্তিকে দেখলাম আজকে বেদাতির
কার্যকলাপের মধ্যে সে জড়িত হয়ে রয়েছে, গুনার কাজের মধ্যে জড়িত হয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল তুমি সাক্ষী থাকো, ওই বান্দা যদি মৃত্যুর 3 ঘন্টাও পূর্বে, মৃত্যুর আগে আমি আল্লাহর কাছে খাঁটি দিন তওবা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা জান্নাতীদের মধ্যে লিখিয়া দিব। সুবহানাল্লাহ। এই কদরের রাত্রি কেমন একটা দামি রাত, বান্দা এই রাত্র পাওয়ার পর বেশি বেশি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে হবে। কারণ আমাদের মাস থেকে যদি রমজান চলিয়া যায়, আমরা রমজান পাবো কি সামনে আর কিছু জানি না। রমজান আমাদের মাস থেকে কার জন্য জারি জীবনের শেষ রমজান হয়ে যায়। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, জীবনে কত অন্যায় করলাম, গুনার দিকে নিজেকে একটু তাকাও। রাত্র যখন গভীর হয়ে যায়, বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করো, আমার মধ্যে কত গুনাহ হয়েছে। গুনার কোনো সীমাবদ্ধ নাই। যুবক এত পরিমাণ গুনাহ করছে, এত পরিমাণ অন্যায় করছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার গুনার কোনো সীমা নাই। আল্লাহ জীবনে এই হাত দ্বারা কত মা কাঁদাইলাম, কত সন্তান এতিম বানাইলাম রে আল্লাহ। ও আল্লাহ আমার গুনাহগুলোকে আপনি ক্ষমা করিয়া দেন। আসমান থেকে গাইবি আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ যুবক তুমি এত পরিমাণ গুনাহ করছো, তোমার নামটা জাহান্নামের মধ্যে লেখা হয়ে গেছে। স্ত্রী ডাক দিয়া বললেন, স্বামী কান্না কাটি করিয়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই, আপনার নামটা জাহান্নামীদের মধ্যে লেখা হয়ে গেছে। এবার স্বামী ডাক দিয়া বলেন, আমি যদি সেজদা থেকে উঠিয়া পড়ি, আমার তো ভিন্ন কোনো পথ নাই, ভিন্ন কোনো রাস্তা নাই, যার কাছে গিয়ে আমি ক্ষমা চাবো। সেজদা তো দিয়েছি আল্লাহর জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাইব। যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা না করবেন, ততক্ষণ না পর্যন্ত জমিন থেকে আমার মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, কলিজার টুকরা যুবক ভাই, রমজান আমাদের থেকে চলে যাচ্ছে, রহমতও চলে গেল, মাগফিরাতও চলে গেল, নাজাতের আর মাত্র কয়েকটা দিন বাকি। নিজেকে গুনাহ থেকে ফেরাও, নিজেকে গুনাহ থেকে ফেরাও। গুনার কাজ ছেড়ে দাও, জিনার কাজ ছেড়ে দাও, ব্যভিচারের কাজ ছেড়ে দাও, হারাম পন্থা ছেড়ে দাও, হালাল পন্থা অবলম্বন করো। বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি নফল রোজা আদায় করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, যাতে করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করাইয়া আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে। সবাই বলি আমিন।